নয়। প্রতিযোগিতা স্টার্ট হয়ে গেল আমাদের ফতেপুর মন্ডল পাড়া সৃজনী সংঘের যে পূজা মণ্ডপ তার সামনে থেকে প্রতিযোগিতাটি শুরু হলো। আর আমি এদের জন্য বলতে পারছি না, এসব কথা নষ্ট করা, মুখ নষ্ট করা, মানে কথা হবে না এসব মানুষকে। আপনারা থাকুন, আপনাদের যেটা ভালো মনে হয় থাকুন, সম্ভব নয়। প্রত্যেককে আমরা শ্রদ্ধা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, যারা একদম বিকেল 4টে থেকে এসে এত সুন্দরভাবে দাঁড়িয়ে ফতেপুরকে আপনারাই সাজিয়ে তুলেছেন। আপনারা ভালো কিছু দেখার জন্য এসেছেন। পুজো মণ্ডপের সামনে থেকে প্রতিযোগিতাটি শুরু হলো। গোল্ডেন স্টার হাত বাড়িও না, এদিকে নামিয়ে দেখো, আর না যাবে কি প্রতিযোগিতাটি শুরু হয়েছে। প্রতিযোগীরা আসছে পরপর। আপনারা এবার অন্তত শেষ বারের মতো আপনাদের সবার কাছে অনুরোধ, যারা হাঁটছেন বিশেষ করে একটা কোথাও দাঁড়িয়ে পড়ুন, আর হাঁটাহাঁটি করবেন না, একটা কোথাও না কোথাও দাঁড়িয়ে পড়ুন। দাঁড়িয়ে আছেন তাদেরকে আর কোনো বিরক্ত করবেন না। আপনারা তারা কোথাও না কোথাও দাঁড়িয়ে পড়ুন। প্রতিযোগীরা আসতে থাকছেন পরপর আমি দেখতে পাবো, এটা ধারণাটা ভুল। আপনি যদি মুকুলিকার প্রান্তেও থাকেন, আপনি সমানভাবে প্রতিযোগিতাটা উপভোগ করতে পারবেন, ছবি তুলতে পারবেন, নো ডাউট, কোথাও কোনো অসুবিধা নেই। প্রতিযোগী আসছে পরপর গুনে নেবেন। 40 জন আসবেন, 42 জনের সম্ভব, যারা এখনো হাঁটাহাঁটি করছেন। আমাদের অলরেডি প্রতিযোগীরা আসা শুরু করে দিয়েছেন, আর প্রতিযোগীর সামনে আমি বলবো 3 জন থেকে 4 জন ভলেন্টিয়ার রোডটা ক্লিয়ার করতে আসুন। যেখানে খুশি দাঁড়িয়ে করতে দিন, কোনো মানুষকে আর অযথা হাঁটাচলা করতে দেবেন না। প্রতিযোগীর সামনে 3-4 জন এসে রোডটা ক্লিয়ার করতে আসুন, যাতে কোনো মানুষকে আর চলাফেরা করতে দেবেন না এই রোডের ভিতরে। কারণ প্রতিযোগীরা যখন আসবে তারা অন্য মনস্ক হয়ে এত কঠিন একটা সাজ আপনাদেরকে উপহার দেয়, আপনারা একটু সহযোগিতা করুন তাদের সাথে। তারা 2 ঘন্টা 3 আপনাদেরকে এন্টারটেনমেন্ট করার জন্য, আনন্দ দেওয়ার জন্য। আর আপনারাই যদি না তাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, সেটা কি ভালো লাগে বলুন? তাই অনুরোধ করবো, আপনারা দুদিকে দাঁড়িয়ে যান, যেখানে ফাঁকা পাবেন দাঁড়িয়ে যান, ওদেরকে আসার সুযোগটা করে দিন। একটা ভ্যান, বড় গাড়ি আসতে গেলে যতটা প্রেস লাগে, রোডটা ক্লিয়ার রাখুন। ইতিমধ্যেই মেলার মধ্যে প্রবেশ, মেলার যে সাংস্কৃতিক মঞ্চ ওইদিকে পাঠিয়ে দিন। এইদিকে আর অযথা হাঁটাচলা করতে দেবেন না। আজ প্রচুর মানুষের ঢল, হাজার হাজার মানুষের ঢল। এই ফতেপুরের ঐতিহ্যবাহী রাস উৎসবের আজ সেই বৃহৎ অনুষ্ঠান গো আজ লাইফ, যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা। অসাধারণ থিম সাজা হয়, বহু দূর দূরান্ত থেকে প্রতিযোগীরা আসেন। ভালো লাগলে তাদেরকে করতালি দিয়ে মানুষ, আইনজীবী থেকে শুরু করে শিক্ষক থেকে শুরু করে ব্যবসায়ী, চিত্রশিল্পী, বিভিন্ন প্রতিযোগীর আজকের এই অংশগ্রহণ করেছেন। আর বিভিন্ন ধরনের পেশার বিচারক আমাদের আজকের এই বিচারক মন্ডলীতে আসন অলঙ্কিত করেছেন। তাই 15 জন বিচারক মন্ডলীর সিদ্ধান্ত চূড়ান্ত অনুযায়ী আজকে প্রত্যেক প্রতিযোগীকে দেখতে পাবেন। মেলা স্টার্ট হয়ে গেছে, প্রতিযোগিতা স্টার্ট। বাস স্ট্যান্ড থেকে শুরু করে সোজা 3 মাথা হয়ে একদম প্রতিযোগীরা যাবে মা কালীর মন্দির। ওখান থেকে ব্যাক করে আবার পঞ্চায়েত হয়ে মেলার সাংস্কৃতিক মঞ্চ টটিনির পিছনে গিয়ে শেষ হবে। তাই আপনি যেখানে দাঁড়াবেন দেখতে পাবেন, অফিসের সামনে অযথা ভিড় করবেন না, এই জায়গাটা একটু সরে যান, দাদা এই জায়গাটা একটু সরে যান, কারণ এই জায়গাটা স্পেস খুব কম। এখান থেকে বড় যে ওরা চিত্র সাজে, ওরা যে থিম থাকে, এখান থেকে যেতে খুব অসুবিধা হবে। এখান থেকে সরে আসুন, এই জায়গাটা ক্লিয়ার রাখুন। অলরেডি প্রতিযোগীরা 3 মাথার মোড়ের কাছে চলে এসেছে।
প্রতিযোগীরা 19 কন্যা শিশুকে রক্ষা করুন, যত্ন নিন, এটাই তার বিষয়। আচ্ছা, এগিয়ে চলুন, চলুন স্যার। পরের প্রতিযোগীকে আসতে দিন, পরের প্রতিযোগীকে আসতে দিন। ভালো লাগলে একটু করতালি দিন, সবাই মিলে। নীরব দর্শক হয়ে থাকলে কি করে হবে? একটু জোরে করতালি দিন। হ্যাঁ, জোরে করতালি দিন। ভালো লাগলেই করতালি দেবেন। প্রতিযোগীকে উৎসাহিত করুন, তবে তো এই সমস্ত প্রতিযোগী আগামী দিন আমাদের মেলাতে আসবে। হাজার হাজার মানুষ আজকে মেলাতে ভিড় করে এই প্রতিযোগিতায় দেখছে, হাজার হাজার মানুষ আজকে দেখছে। আহা, আদুর বাদুর, চালটা বাদুর, কলা বাদুরের বিয়ে, চেষ্টা নাম্বার 2। হাততালি কোথায় গেল? সবাই মিলে এবার। সামনে যে ফল বিক্রি করে বাদুরেরও বিয়ে হচ্ছে, দেখো রজনীগন্ধার মালা পড়েছে, রজনীগন্ধার মালা পড়েছে, বাদুরেরও বিয়ে হচ্ছে। এটা মনে হচ্ছে পুরুষ বাদুর। একটু জোরে হাততালি দাও সবাই মিলে। চেষ্টা নাম্বার 2, চেষ্টা নাম্বার 2, আদুর বাদুর, চাল বাদুর। চেক, চেষ্টা নাম্বার 2, বাদুরের বিয়ে, এটাই চেষ্টা নাম্বার 2। 3 মাথার মোড়ের কাজটা একটু ক্লিয়ার রাখুন, এইদিকে কেউ আসবেন না। 3 মাথার মোড়ের কাছে। এ তো বিশাল ভাবের মনের বুদ্ধ, তিনি বেঁচে থাকলে হয়তো এটা বিচার করতেন। বড় স্ট্রাকচার আসছে, একটা বড় স্ট্রাকচার, বড় একটা টিপ। এটা তারামা, তারামা। জায়গাটা ছেড়ে দাঁড়ান, একটু জায়গাটা ছেড়ে দাঁড়ান, অনুরোধ রইল, হ্যাঁ, অনেক সেজেছে, দেখো না। অনুরোধ রইল, জায়গাটা একটুখানি ছেড়ে দাঁড়াবেন। আস্তে দিন, আস্তে আস্তে এগিয়ে আসতে দিন। আমাদের 15 জন বিচারক মন্ডলী বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছেন, আর এই 15 জন বিচারক মন্ডলীর সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে। ভাড়া মনে হয় 2-3টে পড়েছে, 2টো গেল এই একটা। লেখা আছে ওপারে লেখা। এটা কি? আচ্ছা স্যার, মিষ্টি লাগছে। নিশ্চয়ই বলবো এই বিবরণটা। ভাইটাকে, ভাইটা বোনু যেই হোক। একটু একটু ধীরে ধীরে চলুন, সবাই ছবি তুলছেন, ওই একবার গোপাল, করতালি হোক, হ্যাঁ। সবাই একবার হ্যাঁ, ভালোবাসার রবীন্দ্রনাথ করতালি হোক। ঠাকুর। আরো জোরে হোক ভালোবাসার করতালি। দুর্দান্ত একটা স্ট্যাচু। একটু দাঁড়িয়ে যাও। তারামা অনেকগুলো দেয়, তাই না? 34। দেখ, এই তো এটাই দেখছিস। আমাদের ঐতিহ্য, সংস্কৃতি, পরম্পরা, কৃষ্টি। অভিনন্দন। ওটা একটু অভিন খুব ভালো লাগবে। আপনি ফেসবুক, হোয়াটসঅ্যাপ খুললেই সব পেয়ে যাবেন। ফতেপুরের প্রায় 40 জন প্রতিযোগীকে মেলা করা, 40 জনই। হ্যাঁ, 40 জনের দেশে দুটো আমরা আইডেন্টিফাই করতে পারি। সরস্বতী ঠাকুর 40 জন প্রতিযোগীকে প্রবেশ করতে দিব, 40 জন কনফার্ম। অমিত, এটার খুব বড় স্ট্রাকচার আসছে, এটাকে আমরা 3 মাথার বলে জানা যাতে সরে দাঁড়ান। 3 মাথার বলে সরে দাঁড়ান সবার। আর এটা ফতেপুর বলেই সম্ভব। চলে এসেছি ভালো। আমরা কিন্তু এই মাঠে রাস্তায় দাঁড়িয়ে অত্যন্ত গর্বের সাথে বলতে পারছি, না, না, কি দেখছি? চলুন এগিয়ে চলুন। স্বামী বিবেকানন্দ একটু দেখবেন, হাতে যেটা আছে, এটা কোনো পয়জনের বটল নয়, এটা একটা